নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পেটিস তৈরি করে দেখাবো। পেটিস তৈরির জন্য সবার প্রথমে আমি মিক্সিং বলে আমি 4টি পেটিস বানাবো, সেই অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পেটিস যতগুলি বানাবেন সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। তারপর সামান্য লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি এখন একটি কাচের বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ময়দা। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন ময়দার বদলে। দেখুন, আমি প্রায় 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ময়দাটাকে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু 4টি পেটিস তৈরি করব, সেহেতু আমি 4টি ময়দার ডো নিয়ে নিলাম। তারপর আপনারা যেমন বাড়িতে রুটি তৈরি করেন ঠিক তেমনই রুটি তৈরি করে নেবেন, কিন্তু একদম যাতে পাতলা হয় সেইভাবে আপনারা রুটিটি তৈরি করে নেবেন। মোটা হলে কিন্তু চলবে না, একদমই আপনারা পাতলা করে বেলে। দেখুন, আমি খুব পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। ঠিক এইভাবে আমি ঠিক একই পদ্ধতিতে 6 থেকে 7টি রুটি বেলে নেব। সবার প্রথমে আমি একটি রুটি নিয়ে নিয়েছি। তারপর সেখানে ওপর থেকে ছড়িয়ে দেব ময়দা আর সাদা তেল ব্রাশ করে নেব। তারপর আমি আবার একটি রুটি দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি ময়দা দিয়ে তার উপরে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি বারে বারে সেই ময়দা ছড়িয়ে দেব আর সাদা তেল ব্রাশ করে ওপরে রুটিগুলো দিয়ে ভালো করে লেয়ার তৈরি করে নেব, যাতে পেটিসের লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। সেই কারণেই এই পদ্ধতিতে পেটিসটি তৈরি করা হয়। দেখুন, আমি আস্তে আস্তে সব রুটিগুলো দিয়ে লেয়ারগুলো যাতে ঠিকঠাক হয় সেজন্য ছোট বড় রুটি তৈরি করলেও কোনো ব্যাপার না, একদম যে সমানই হতে হবে রুটিগুলো সেরকম কোনো ব্যাপার নেই। একটু ছোট বড় হলেও কোনো ব্যাপার না, ছোট বড় হলে বরঞ্চ লেয়ারগুলো আরও ভালো হয় দেখতে। তো আমার রুটিগুলো দিয়ে সবগুলো করা তৈরি হয়ে গেছে। এবার আমি সাইড থেকে সমান করে কেটে নিচ্ছি। তারপর আমি আগেই বলেছিলাম 4টি পেটিস তৈরি করব, সেজন্য আমি 4টি ভাগে ভাগ করে নিলাম, একদম 4টি সমান ভাগে। দেখুন, লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার আমি একটু বেলে নিয়ে ভেতরে পেটিসের পুরটাকে দিয়ে দিচ্ছি। এই পুরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, আমি আরও একটি পেটিস তৈরি করছি। সামান্য পরিমাণে বেলে নিয়ে ভেতরে পুরটা দিয়ে অপর পাশ থেকে নিয়ে এসে মুখটা বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে পেটিসটি। ঠিক এইভাবেই আমি বাকি পেটিসগুলো তৈরি করে নেব। পেটিস তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা দোকানে কেনার বদলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তারপর আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না, একদম হালকা যখন গরম হয়ে যাবে তখনই পেটিসটাকে ভেজে নিতে হবে। আপনারা যদি তেলটা খুব গরম করে ফেলেন তাহলে পেটিসটা কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তাই একদম হালকা আছে বারবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেটিসটি কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি নামিয়ে নেব। তার আগে দেখুন পেটিসের লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। আপনারা এই পদ্ধতিতে পেটিসটা তৈরি করে দেখবেন এবং খেয়ে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো।